আজকের ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। যেমনটা তোমরা দেখতে পাচ্ছ, আমরা কিন্তু WBPRBর অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছি। কলকাতা পুলিশের ফর্ম ফিল আপ কিন্তু 1 মার্চ থেকে শুরু হয়েছে। আজকের ভিডিওতে আমি তোমাদের ডেমো একটা ফর্ম ফিল আপ করে দেখাবো, কিভাবে রেজিস্ট্রেশন করবে এবং পরপর নিজের পার্সোনাল ডিটেলসগুলো ফিল আপ করা, ক্যাটাগরি চুজ করা, কেউ যদি EWS ক্যাটাগরি থেকে বিলং করো সেই জায়গাটা কিভাবে তোমরা করবে এবং পরবর্তী ক্ষেত্রে নিজের সিগনেচার এবং ফটো আপলোড করা এবং পেমেন্ট করা, পরপর প্রত্যেকটা ধাপ তোমাদেরকে দেখাবো এবং শেয়ার করব। পুরো ভিডিওটা দেখো এবং কোথাও কোনো ডাউট থাকলে, কোথাও কোনো প্রশ্ন থাকলে নিশ্চয়ই আমাকে তোমরা কমেন্ট করে জানাবে। তো সবার প্রথমে এই যে ওয়েবসাইটের লিঙ্ক, এটা ডেসক্রিপশানে থাকবে। ডেসক্রিপশান থেকে তোমরা ক্লিক করে এই হোম পেজে চলে আসবে এবং তারপরে আমরা রিক্রুটমেন্ট সেকশানে চলে যাব। রিক্রুটমেন্ট সেকশানে দেখতে পাচ্ছ যে প্রথমে রয়েছে রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল বা লেডি কনস্টেবল ইন দ্য কলকাতা পুলিশ 2024। এই নতুন লিঙ্কটা কিন্তু তৈরি হয়েছে। আমরা ভিউ ডিটেলসে ক্লিক করব। ভিউ ডিটেলসে ক্লিক করলে দেখবে পরপর 4টে অপশানস রয়েছে। তো সবার প্রথমে যেটা অপশান দেখতে পাচ্ছ যে ফিল আপ অ্যাপ্লিকেশন ফর্ম অনলাইন এবং পাশে নিউ লেখা রয়েছে, এখানে গিয়ে আমরা গেট ডিটেলসে ক্লিক করব। গেট ডিটেলসে ক্লিক করলে এরকম একটা পেজ আমাদের সামনে কিন্তু খুলে যাবে এবং বাঁ দিকটা যদি তোমরা লক্ষ্য করে দেখো, এখানে লেখা রয়েছে কিন্তু অনগোয়িং রিক্রুটমেন্ট, তার নিচে লেখা রয়েছে কিন্তু পোস্ট অফ কনস্টেবল / লেডি কনস্টেবল। এখানে যদি আমরা ক্লিক করি আমরা মূল পেজে চলে আসব। এবার একটু নিচের দিকে দেখলে দেখতে পাবে যে রয়েছে সাবমিট অনলাইন অ্যাপ্লিকেশন এবং অ্যাপ্লাই অনলাইন। তো আমরা এখানে ক্লিক করে দেবো। ক্লিক করলে আমরা যে পেজে চলে আসলাম, দেখো বাঁ দিকে রয়েছে ইউজার নেম পাসওয়ার্ড। আমাদের যখন রেজিস্ট্রেশন হয়ে যাবে তখন এখানে আমরা আমাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে কিন্তু লগ ইন করতে পারবো। কিন্তু সবার আগে আমাদের সাইন আপ করে নিজের ইউজার নেম এবং পাসওয়ার্ড তৈরি করে নিতে হবে। তো সাইন আপে আমরা চলে গেলাম। এবারে দেখো বাঁ দিকে কিন্তু আমরা আমাদের সাইন আপটা করে ফেলবো। আমরা নাম দেব। আমি যেহেতু ডেমো দিচ্ছি এটা, তো আমি কিন্তু এখানে আমার চ্যানেলের নাম EduTouch, সেইটা আমি এখানে লিখলাম। ইমেল আইডি আমরা যে কোনো একটা দিয়ে দিলাম, ধরো abcd@gmail.com দিয়ে দিলাম। এখান থেকে আমাদের কিন্তু ইমেল আইডিটা কনফার্ম করতে হবে। তো আমরা কি করব, কপি করে এখানে পেস্ট করে বসিয়ে দেব। আচ্ছা, কপি পেস্ট নিচ্ছে না, তাহলে আমাকে আরেকবার এখানে টাইপ করতে হবে gmail.com, আমরা দিয়ে দিলাম। আচ্ছা, এরপরে মোবাইল নাম্বার যেটা রয়েছে, এখানে বলে রাখি যেহেতু আমি ডেমো দিচ্ছি সেই কারণে আমি এরকম ইমেল আইডি দিলাম। তোমরা যখন রেজিস্ট্রেশন করবে তোমরা কিন্তু তোমাদের অরিজিনাল ইমেল আইডিটা দিয়েই করবে, কারণ ইমেল আইডিতে এবং ফোন নাম্বারে কিন্তু তোমাদের ওটিপিগুলো আসবে এবং পরবর্তী আপডেটগুলোও আসবে। তো অবশ্যই অরিজিনালটা দেবে। এবারে চলো আমি মোবাইল নাম্বারটা দিয়ে দিই। তো দেখো আমরা কিন্তু এখানে সমস্ত ঘরগুলো ফিল আপ করে দিয়েছি, নাম, ইমেল আইডি এবং মোবাইল নাম্বার দিয়ে, পাসওয়ার্ড দিয়ে সমস্ত কিছু করে নিয়েছি। পাসওয়ার্ড দেওয়ার সময় এটা কিন্তু অবশ্যই খেয়াল রেখো যে একটা ক্যাপস লকে হবে এবং কিছু নাম্বার এবং কিছু সিম্বল হবে। এইটা করার পর দেখবে তোমাদের মোবাইলে বা ইমেলে কিন্তু ওটিপি চলে আসবে। এবারে চলো আমরা ওটিপিটা দিয়ে নিই। আমরা আমাদের ওটিপিটা কিন্তু বসিয়ে দিয়ে এবারে এটা আমি ভেরিফাই করে দেবো। ওটিপি ভেরিফাইড সাকসেসফুলি, রেজিস্ট্রেশন কমপ্লিট দেখাচ্ছে। এবারে আমাদের কিন্তু লগ ইন করতে হবে। আমরা যে লগ ইন করবো তার কিন্তু ইউজার নেম এবং পাসওয়ার্ড এটা আমাদের কিন্তু ফোনে মেসেজে চলে আসবে, সেখান থেকে দেখে আমরা করে নেব। এবং তোমরা এই ইউজার নেম এবং পাসওয়ার্ড কিন্তু একটা জায়গায় একটা ডায়েরিতে লিখে রেখো। দেওয়ার পর আমরা লগ ইনে ক্লিক করবো। দেখো সাকসেসফুলি লগড ইন চলে এসছে। ব্যাস, এখানে দেখো অ্যাপ্লিকেন্ট নাম আমার কিন্তু চলে এসছে এবং ওয়েলকাম লেখা চলে এসছে। ব্যাস, আমরা মূল পেজে চলে এসেছি। এবারে কিন্তু আমাদের নিজস্ব পার্সোনাল ডিটেলসগুলো ফিল আপ করতে হবে। সবার প্রথমে 1 নম্বরে রয়েছে পোস্ট অ্যাপ্লাইড ফর, এখানে কিন্তু সিলেক্ট করার কিছু নেই, এটা আমাদের সিলেক্ট হয়েই রয়েছে। এরপরে দেখাচ্ছে যে সিলেক্ট স্টেট অফ পার্মানেন্ট রেসিডেন্স, এখান থেকে যাবে, এখান থেকে গিয়ে সবার নিচে ওয়েস্ট বেঙ্গল আছে, আমরা এখান থেকে কিন্তু সিলেক্ট করে নেব। কনফার্ম ইউর স্টেট অফ পার্মানেন্ট রেসিডেন্স, স্টেটটাকে আবার কনফার্ম করতে বলছে, আমরা কিন্তু আবার ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিলাম। এবারে জেন্ডার চুজ করতে বলছে, মেল রয়েছে, ফিমেল রয়েছে, থার্ড জেন্ডার রয়েছে। অ্যাকর্ডিংলি তোমরা কিন্তু জেন্ডার চুজ করে নেবে। আমি মেল করলাম। এবং এই জিনিসগুলো কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট, যখন এগুলো ফিল আপ করবে ঠান্ডা মাথায় করবে, কোথাও যেন কিন্তু কোনো ভুল না হয়। ম্যারিটাল স্ট্যাটাস আনম্যারিড বা ম্যারিড, আমি সিলেক্ট করলাম আনম্যারিড। এবারে দেখো এখানে আমার নেম কিন্তু চলে এসছে EduTouch, লাস্ট নেম কিছু নেই, ফার্স্ট নেমই চলে এসছে, আমি করে দিয়েছি। মাদার্স নেম এখানে দিয়েছে, আমি মাদার্স নেমও ডেমোর জন্য কিছু একটা দিয়ে দেবো, দিলাম PQRS। ফাদার্স নেম দিয়ে দিলাম আমি XYZ।
আচ্ছা, হাজব্যান্ডস ফুল নেম আমার দরকার নেই, কারণ আমি এখানে কিন্তু আনম্যারিড সিলেক্ট করেছি। যারা এখানে ম্যারিড সিলেক্ট করবে তারা কিন্তু অ্যাকর্ডিংলি হাজব্যান্ড বা ওয়াইফের ফুল নেম দিয়ে দেবে। এবারে বলে দিচ্ছে, দেখাও যে সিলেক্ট ক্যাটাগরি, এই জায়গাটা খুব ইম্পর্ট্যান্ট। ইউআর রয়েছে, ওবিসি রয়েছে এবং এসসি এসটি রয়েছে, সার্টিফাইড বাই ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট। তো এখানে কিন্তু ইডাব্লিউএসের অপশান তোমরা পাবে না। এখান থেকে তোমরা কি চুজ করবে, এখান থেকে চুজ করবে হচ্ছে আনরিজার্ভড ক্যাটাগরি। এবারে যারা ইডাব্লিউএসের সুবিধা নিতে চাও তারা কি করবে, এখান থেকে ইয়েস করে দেবে। এই জায়গাটা কি বলছে যে সিলেক্ট ইকোনমিক্যালি উইকার সেকশন, ইয়েস অর নো। তো আমি কিন্তু ইয়েস করলাম। তাহলে ক্যাটাগরি প্রথমে কিন্তু আমি আনরিজার্ভড করব এবং তারপরে ইডাব্লিউএসে গিয়ে কিন্তু ইয়েস করব। যারা ইডাব্লিউএসের সুবিধা নিতে চাও এটা তাদের জন্য। তারপরে জায়গাটা আমার এক্স সার্ভিসম্যান, হোমগার্ড বা কেপিতে বর্তমানে রয়েছে কিনা এটা আমার দরকার নেই, নট অ্যাপ্লিকেবল আমি করে দেবো। আচ্ছা, গেল। এরপরে আবার বলছে যে এক্স সার্ভিসম্যান, হোমগার্ড, কেপি, এই জায়গাটা আমার কোনো কিছু দরকার নেই। যারা এখানে সার্ভিসে রয়েছে তারা এই ডিটেলসগুলো এখানে ফিল আপ করবে। তো এখানে যদি কিছু না থাকে নট অ্যাপ্লিকেবল করে বেরিয়ে যাবে, এবং যাদের আছে তারা কিন্তু এখানে ইয়ার, মান্থ, ডেজ দিয়ে ফিল আপ করবে। এবারে চলে আসো ডেট অফ বার্থে। তো আমি ডেট অফ বার্থও একটা চুজ করে নিই। ধরো আমি চুজ করলাম 1999 সালে জানুয়ারি মাসের 1 তারিখ আমি ডেট অফ চুজ করে নিলাম। তাহলে ইয়ার এখানে দেখিয়ে দেবে যে কত বছর বয়স হয়েছে। এবং যথারীতি এখানে কিন্তু SMS অ্যালার্টের জন্য যে ফোন নাম্বারটা রয়েছে, যেটা আমরা রেজিস্ট্রেশনের সময় ফিল আপ করেছিলাম, সেই ফোন নাম্বারটাই এখানে কিন্তু দেখাবে। আমি প্রাইভেসির জন্য কিন্তু এটা আমি হাইড করে দিলাম। এরপরে কি বলেছে দেখো, যে কোয়ালিফিকেশান মাধ্যমিক বা ক্লাস 10 এবং সেকেন্ডারি এক্সামিনেশন প্লিজ চেক। এখানে আমি কি করবো না, এখানে আমি ইয়েস করব। ইয়েস করলে দেখো এবারে কোন কোন পরীক্ষা রয়েছে, মাধ্যমিক, হায়ার সেকেন্ডারি, গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন রয়েছে। আমি মাধ্যমিকে ইয়ার অফ পাসিং যদি আমি করে দিই, তো এখানে দেখো মাধ্যমিকে আমি ইয়ার অফ পাসিং 2014 দিয়ে দিয়েছি। নেম অফ বোর্ড যেটা WBBSE, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, যেটা একদম নিচে চলে আসবে, দেখবে সেকেন্ড লাস্টটাই রয়েছে। এখানে পার্সেন্টেজ অফ মার্কস দিয়ে দিয়েছি এবং গ্রেড A দিয়েছি। দিয়ে নিচে আমার অপশান ছিল যে মেরিটোরিয়াস স্পোর্টস পার্সন কিনা, সেটা আমি নো করে দিয়েছি। যদি ইয়েস করো তাহলে কিন্তু প্রপার অথেন্টিক ডকুমেন্টস অবশ্যই থাকতে হবে। এখানে আর কিচ্ছু করার নেই। অ্যাপ্লিকেন্টস ইমেল আইডি যেটা অ্যালার্টের জন্য আসবে সেটা কিন্তু আমার এখানে অলরেডি রয়েছে, যেটা আমি করেছিলাম। এরপরে চলে আসবো নেক্সট করে দেবো। এখানে আমাকে দেখো জানতে চাইছে যে আমি কি কন্টিনিউ করতে চাইছি, সমস্ত কিছু ইনফরমেশন কি ঠিক আছে। এখানে একবার তোমরা চেক করে নেবে, চেক করে নিয়ে ইয়েস করে দেবে। ইয়েস করে দিলাম। এরপরে চলে আসছি কিন্তু অ্যাড্রেসের জায়গায়। দেখো আমি যেহেতু ডেমো দেখাচ্ছি, আমি অ্যাড্রেসটা শুধু এখানে ওয়েস্ট বেঙ্গল লিখেছি। স্টেট ওয়েস্ট বেঙ্গল অলরেডি সিলেক্টেড হয়ে রয়েছে। যে যা নিজস্ব ডিস্ট্রিক্ট চুজ করবে। আমি ধরো এখান থেকে করলাম আলিপুরদুয়ার, পুলিশ স্টেশন করলাম ধরো আলিপুরদুয়ার, এবং পোস্ট অফিস আমি কিন্তু আদার্স এখানে ধরো করে দিলাম। এবার আদার্স করে দিলে এখানে একটা পোস্ট অফিসের নাম আমার কাছে কিন্তু জানতে চাইছে, আমি এখানে দিয়ে দিলাম ABC। এবারে ধরো পিনকোড রয়েছে, পিনকোড 1 2 3 4 5, তাহলে পিনকোড আমি এখানে কিন্তু দিয়ে দিলাম 7 লক্ষ। নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন ধরো আমি করে দিলাম আলিপুরদুয়ার। জাস্ট কিন্তু এগুলো আমি ডেমো পারপাসের জন্য করছি। এই ইনফরমেশানগুলো কিন্তু কোনোটাই সঠিক নয়, তোমাদের দেখানোর জন্য করছি। তোমরা যখন করবে সম্পূর্ণ নিজের সঠিক ইনফরমেশান দিয়েই কিন্তু করবে। এরপরে দেখো বলছে যে যোগাযোগের ঠিকানা যদি এক হয় তাহলে এখানে চেক করে দিতে, তাহলে চেক বক্সটা আমি ক্লিক করে দেবো। তাহলে আমার কিন্তু কমিউনিকেশান অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস এক হয়ে গেল। এর পরের প্রশ্ন জানতে চাইছি যে শুড ইউ এবল টু স্পিক, রিড অ্যান্ড রাইট। আমি এখান থেকে করে দেবো বেঙ্গলি। আমি বেঙ্গলিতে কথাও বলতে পারি, পড়তেও পারি এবং লিখতেও পারি। এখানে ইয়েস করে দিলাম। এবারে রিলিজিয়ান জানতে চাইছে, যে রিলিজিয়ান এখান থেকে চুজ করতে পারো, যদিও এটা কিন্তু ম্যান্ডেটরি নয়, তোমরা চাইলে নাও চুজ করতে পারো। আমি এখানে কিছু করলাম না। এবারে বলছে দেখো যে ডু ইউ বিলং টু এক্সামটেড ক্যাটাগরি, একদমই নয়, এক্সামটেড ক্যাটাগরি থেকে বিলং করি না, তো আমি নো করে দিলাম। এরপরে দেখো এই জায়গাটা চলে আসো, এমপ্লয়েড ইন এনি গভর্নমেন্ট অর্গানাইজেশন, কেউ যদি কোনো সরকারি সংস্থায় কর্মরত থেকে থাকো তাহলে এখানে কিন্তু ইয়েস করতে হবে, নচেত নো করে দেবে। এরপরে দেখো বলছে যে ইফ ইয়েস প্লিজ মেনশন দ্য নেম অফ দ্য অর্গানাইজেশন, কেউ যদি সরকারি কোনো সংস্থায় চাকরি করে থাকো তাহলে অফিসের নামটা কিন্তু এখানে লিখতে হবে। আচ্ছা, এবার লাস্ট অপশন কি বলছে দেখো যে হ্যাভ ইউ সাবজেক্ট টু ক্রিমিনাল ইনভেস্টিগেশন ইনভলভিং মোরাল টার্পিটিউড, তো এখানে তোমরা কিন্তু নো করে দেবে, কারণ যদি কোনো ক্রিমিনাল ইনভেস্টিগেশন চলে থাকে বা এনি চান্স, যেটা সম্ভাবনা খুবই কম, তো তখন ইয়েস করতে হবে, নাহলে কিন্তু নো করে দেবে। এবং এখানে দেখো লেখা থাকবে যে আই হ্যাভ নট বিন সাবজেক্ট টু এনি ক্রিমিনাল ইনভেস্টিগেশন ইনভলভিং মোরাল টার্পিটিউড। এটা করে আমি এখানে নেক্সট করে দেবো। আবার একবার আমাকে কিন্তু কনফার্ম করার আগে সমস্ত কিছু চেক করতে বলবে ওরা। আমি চেক করে নিয়েছি, করে নিয়ে আমি কন্টিনিউ করে দিলাম ইয়েস। এবারে চলে আসছে কিন্তু ফটো আর সিগনেচার আপলোডের
জায়গায় ফটো যেটা হবে সেটা কিন্তু সাইজ দেখো 10 থেকে 50 কেবির মধ্যে হবে এবং ডাইমেনশন এখানে পিক্সেলেও দিয়ে দিয়েছে এবং সেন্টিমিটারেও দিয়ে নিয়েছে। তো এটা তোমরা কিন্তু চুজ করে নিতে পারবে, তৈরি করে নিতে পারবে। এবং তারপরে কিন্তু সিগনেচার রয়েছে। আমি কি করব, এখান থেকে এবার আমি ফটো আর সিগনেচারটা আমি আপলোড করে নেব। তো আমি কিন্তু এখানে দেখো আমার ফটো এবং সিগনেচার আপলোড করে দিয়েছি এবং সাইডে এরকম রাইট টিক আসবে, তাহলে বুঝতে পারবে যে তোমাদের ফটো কিন্তু ঠিকঠাকভাবে আপলোড করা হয়েছে। এবারে প্লেসের জায়গায় যে কোনো তোমরা তোমাদের জায়গার নাম, নিজস্ব গ্রামের নাম বা শহরের নাম লিখে দেবে, নিয়ে ডিক্লারেশনে এখানে এই যে ডিক্লারেশনটা বলেছে সেটা কিন্তু চেক করে দেবে, করে দিয়ে তোমরা চলে যাবে নেক্সট এখানে কনফার্মেশন আবার চাইবে, আমি এখানে কিন্তু ইয়েস করে দেবো। তো এটা দেখো, এটা কিন্তু প্রিভিউ অ্যাপ্লিকেশনের পেজ, মানে এতক্ষণ ধরে আমরা যে ফিল আপগুলো করলাম সেগুলো পরপর একটা জায়গায় চলে এসছে। এখান থেকে আমরা কিন্তু সমস্ত কিছু একবার চেক করে নেব ফাইনাল সাবমিট করার আগে। যদি কোথাও কোনো ভুল থেকে থাকে তো তোমরা সেই জায়গাটায় যাবে এবং সেখানে গিয়ে সেগুলো তোমরা কারেক্ট করে নেবে। প্রিভিউ অ্যাপ্লিকেশনের জায়গাটা কিন্তু ভালো করে ধৈর্য ধরে পরপর একবার দেখে নিও। এটা দেখার পর কিন্তু আমরা চলে যাব ফাইনাল সাবমিটের জায়গায়। স্ক্রল করে একদম নিচে চলে আসবে, নিচে চলে আসার পর এখানে কিন্তু আমরা চলে যাব নেক্সটে যদি ক্লিক করি এখানে আমাকে বলছে যে প্লিজ এন্টার দ্য রিকোয়ার্ড ফিল্ড মার্কস ইন রেড। আচ্ছা, এখানে দেখো কিন্তু আমি যদি প্রসিড করার আগে যে জিনিসগুলো ইম্পর্টেন্ট সেইগুলো কিন্তু এখানে দিয়েছে, সেগুলো ঠিক আছে কিনা সেগুলো আমরা দেখব এবং এখানে কিন্তু প্রত্যেকটা জায়গায় আমাকে টিক করতে হবে, প্রত্যেকটা জায়গায় টিক করতে হবে এবং আমরা যখন টিক করব আমরা কিন্তু দেখে নেব যে আমাদের সব কিছু ঠিক আছে কি না। এটা ভালো করেছে, এতে করে ভুল হওয়ার সম্ভাবনা অনেক কমে যাবে। তো এগুলো প্রত্যেকটা জায়গায় আমি ধরে নিচ্ছি আমার ঠিক আছে, ঠিক করে আমি চলে যাব কিন্তু নেক্সটে গিয়ে আমি কিন্তু এটা ইয়েস করে দেবো। ইয়েস করলে দেখো কিন্তু এবারে আমরা ফিজের জায়গায় চলে আসছি। তোমরা যেভাবে এখানে পেমেন্ট করতে চাও পেমেন্ট মোড সিলেক্ট করবে, যেমন যদি অনলাইন করতে চাও তো অনলাইন করবে। অ্যাপ্লিকেশন ফিস দেখো 150 টাকা, 20 টাকা প্রসেসিং চার্জ দিয়ে কিন্তু 170 টাকা মোট পে করতে হবে। এখানে তোমরা চলে আসবে আই অ্যাকসেপ্ট অ্যাবভ দ্য টার্মস অ্যান্ড কন্ডিশনস। এখানে গিয়ে তোমরা কিন্তু চেকবক্সটা সিলেক্ট করবে, সিলেক্ট করে পে অ্যান্ড সাবমিটের জায়গাটা চলে আসবে। এখানে বলছি যে ডু ইউ ওয়ান্ট টু কন্টিনিউ, আমি এখানে ইয়েস করে দেবো। ইয়েস করে দিলে কিন্তু আমার পেমেন্ট গেটওয়ে খুলে গেল। তো আমি এখানে কিভাবে পে করতে চাই সেটা আমি সিলেক্ট করে কিন্তু এখানে ধরো আমি প্রসিড করে দেবো। এবারে প্রসিড করলে কিন্তু আমার পেমেন্টের পেজটা খুলে যাবে। এবার এখান থেকে আমি কিন্তু পে উইথে দেখো বিভিন্ন রকম অপশানস রয়েছে, যেমন এইচডিএফসি ক্রেডিট কার্ড, এইচডিএফসি ডেবিট কার্ড বা আদার ব্যাঙ্ক ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিং, ইউপিআই। তোমরা যেভাবে করতে চাও সেইভাবে করবে। এখান থেকে তোমরা ইউপিআই সিলেক্ট করতে পারো, সিলেক্ট করে আজকালকার দিনে সবাই তো গুগল পে বা ফোনপে ইউজ করো, গুগল পে সিলেক্ট করবে। এখান থেকে নিজের ইউপিআই আইডি দিয়ে প্রসিড করলেই কিন্তু কিউআর কোড চলে আসবে এবং সেখান থেকে পেমেন্ট করবে। পেমেন্ট করলে তোমাদের পেমেন্ট সাকসেসফুল হয়ে গেলে তোমরা একটা মেসেজ পাবে যে কমপ্লিশন সার্টিফিকেট, তোমাদের টেক্সট মেসেজও আসবে, ইমেল আইডিতে মেলও চলে যাবে এবং তোমরা ফর্মটা ডাউনলোড করে পিডিএফ করে সেভ করে রাখবে। তো এই হলো কিন্তু পুরো ফর্ম ফিল আপের প্রসেসটা, পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত তোমাদের সাথে ডিসকাস করলাম। কোথাও যদি কোনো অসুবিধা হয়ে থাকে অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে। আর তোমরা যারা পরীক্ষা দিচ্ছ বিভিন্ন গ্রুপে বন্ধুদের সাথে এই ভিডিওটা অবশ্যই শেয়ার করো। থ্যাংক ইউ ভেরি মাচ ভিডিওটা দেখার জন্য। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে। টিল দেন, গড ব্লেস, টেক কেয়ার।